মা যদি ভালো না হয় তাহলে ছেলে ভালো হবে না। এখন আপনি যদি ভালো বিয়ে না করেন আপনি ভালো সন্তানের আশা করবেন না। এখন বিয়ে করছেন একবারে মডার্ন একটা মাইয়া দেখিয়া, যে মাইয়া ট্রেনিং মাইয়া আমনে মোটরসাইকেল চালান হাওয়া চালাই তারে, হ্যাঁ আমনেও পার্কে লাভ দেন লাভ দিতারে, এইরকম মডার্ন মেয়ে বিয়ে করছেন। হ্যাঁ মডার্ন মেয়ে তো আপনি বিয়ে করবেন অবশ্যই, আমি মডার্ন মেয়ের পক্ষে, কিন্তু যেই মডার্ন হবে জান্নাতের মডার্ন, নামাজি হলো আসল মডার্ন। আপনি বলেন সেলিব্রিটি হলো শাকিব খান, সালমান খান, আরে সেলিব্রিটি তো সবচেয়ে বড় সেলিব্রিটি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচেয়ে বড় সেলিব্রিটি সাহাবায়ে কেরাম, বর্তমান সেলিব্রিটি আল্লামা মামুনুল হক, এই হলো সেলিব্রিটি। উলামায়ে কেরাম সবচেয়ে বড় সেলিব্রিটি। আপনি মুসলমান, আপনার সেলিব্রিটি হচ্ছে স্টার জলসা, আপনার সেলিব্রিটি হচ্ছে জি বাংলা। এই যে এখানে যারা যারা সিনেমা করে তারা স্টার জলসা দেখে, স্টার জলসা বন্ধ করে দেখবেন কোটি কোটি টাকা তারা ইনকাম নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যাই হোক, তাহলে সে যে কথা বললো যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি, এই পৃথিবীতে একটা চাউল সৃষ্টি করার ক্ষমতা কোনো ব্যক্তির আছে? কোনো ব্যক্তির নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবী আমার, আসমান আমার, জমিন আমার, তোমাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি, সুতরাং গোলামি হবে একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাকি কোনো চেয়ারম্যান মেম্বারের, কোনো এমপি মন্ত্রীর? পৃথিবীর কারো গোলামি চলবে না, একজনের গোলামি চলবে। জবান যিনি দিয়েছেন বলেন কে? আল্লাহর গোলামি চলবে। আমি কিন্তু বেশি লেট করব না, অনেক রাতে এখন কথা বলার অভ্যস্ত আমি না। একটা দুইটা মাহফিল নেই, একটা মাহফিলে বেশি করি না, আমি এখন খুব অল্প করি। আগামীকাল আর কি দুইটা রাখছি, কিভাবে জানি একটা লাগে গেছে। সাধারণত একটা মাহফিল করি, যাতে করে অল্প সময়, আমার বেশি সময় কথা বলতে আমার কষ্ট হয়ে যায় না। আমি তো ছোট মানুষ, এত শক্তি আমার ভিতরে নাই, এই জন্যে অল্প কথায় শেষ করব। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, একটু ঘুম ঘুম ভাব চলে আসছে, একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। যারা বিবাহিত আছেন একটু হাত তোলেন, যারা বিবাহিত আছেন। আমি তাকবীরটা দেব, যারা হাত তুলছেন, অবিবাহিতরা তো হাত তুলেন নাই। সিঙ্গেল যুবক কে আছেন যে বিয়ে করেন নাই, তারা হাত তোলেন তো। মাশাআল্লাহ, তো অনেক যুবক আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন। আমার সাথে কয়েকজন গেছে ওই জায়গায় সেলফি তোলার জন্য, ওই দোকানে হুজুর গাড়িতে নামে সেলফি তুলবেন। আমি ওই যে আমার পিএস আসল আপনি মাহফিলে আইলে ছবি তুলতে পারবেন, মাহফিলে আইলে এরা মনে মাহফিলে আইছে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে যারা আসছেন অনেক যুবক ভাইরা আছেন, যারা একটু অবিবাহিত আছেন একটু তাকবীর দিন তো, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, বিয়ে করছে তো আগে নিকাবাসে বিয়ে দেন। আচ্ছা, তাহলে যারা অবিবাহিত আছেন এরা রেডি? যুবক যারা আছেন, আমার মতো যুবক যারা আছেন, এরা একটু রেডি হইয়েন, কারণ আমার মান সম্মান বাঁচা লাগতো না, আমার মান সম্মান থাকা লাগবে। একটু অবিবাহিত লিল্লাহি তাকবীর। সবাই মিলে যদি দেই, কমপক্ষে এই সুলতানপুরে শয়তান থাকার কথা না, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এবার এই আওয়াজটা মোটামুটি হয়েছে, কিন্তু ওইরকম ভালো ইমানের আওয়াজটা হয় নাই। আবার দেন তো, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, শয়তান বোমা হামলা, রকেট, কামান এগুলোরে ভয় পায় না, শয়তান ভয় পায় আল্লাহু আকবার। কি ভয় পায়? আল্লাহ মামুন লোক সাহেব জেলখানাতে আদালত লিয়ে যায়, উনি খালি কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যে কইছে সারা বাংলাদেশ লাড়াচাড়ি করে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য অনেকে বলে হুজুর আল্লাহু আকবার জেলখানাকে কই নেই, কেন কইের না আঙ্গর, তার মানে ইমানের জুজ বেরা যায়। ইমানের জুজ যদি বাইরে যায়, জেলের তালা ভাঙতেও জনগণ দেরি করবে। ওলামায়ে কেরাম জেলখানায়, আমাদের দরকার ছিল জেলখানা ভাঙ্গে এদেরকে আনা দরকার ছিল, কিন্তু আমরা যে ইমান, এমন ইমানদার আমরা, জেলখানা ভাঙবো তো দূরের কথা, আমি জেলে যাওয়া লাগতে পারে, আমি নাই, আমি কিন্তু আসলাম না এই মিছিল, কিন্তু আমি আসলাম না, বুঝলেন নাই? এই জন্যই হলো আমাদের ইমান অবস্থা। যাই হোক, তাহলে ইমানদার হওয়া লাগবে সাহাবায়ে কেরামের মতো। কার মতো? আল্লাহ তাআলা বলেন ইমানদার হও, ইমানদারের মতো। ও ইমানদার, তোমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা,
পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচাবো কিভাবে? আল্লাহর পয়গম্বর বললেন, জাহান্নামের আগুন থেকে দুনিয়ার কোনো মানুষ একজন আরেকজনকে বাঁচাতে পারে? দুনিয়ার কোনো বাবা পারে? দাদা? কেউ পারবে না। এমনকি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনিও কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন? তিনি পারেন নাই। আবু তালিব নবীর চাচা, নবীজির চাচা আবু তালিব মৃত্যুর সময় হয়ে গেছে। আবু তালিব নবীজির জন্য প্রায় 3 বছর জেল পর্যন্ত খাটলেন, কারাগার ভোগ করলেন। নবীর জন্য আবু তালেব ঘোষণা দিয়েছিলেন, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ যদি কথা বলো, আমার তরবারি তার শায়েস্তা করবে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করে না, এরপরও নবীর বিপক্ষে ছিলেন না পক্ষে ছিলেন? পক্ষে ছিলেন, কিন্তু ঈমান আনে নাই। আল্লাহর পয়গম্বর আবু তালেবের মৃত্যুর সময় যখন হয়ে গেল, ডাক দিয়ে বলল, চাচা আপনি কালিমা পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার পড়তে হবে না। চাচা গো, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়েন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার পক্ষে আমি সুপারিশ করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এমন সময় আবু জাহেল আসছে, আয়েশা কয়, আবু তালিব মরার আগে বাপ দাদার ধর্মে চুনকালি দিস না। আবু তালিব রে, কালিমা পড়িস না। আবু তালিব কালিমা না পড়েই তার মৃত্যুটা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন আমার নবীর দিকে তাকায় রইলেন। আমার নবীজি চোখের পানি দর দর করে ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমার আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওগো নবীজি, হেদায়েত আপনি দিতে পারবেন না, হেদায়েতের মালিক আপনি না। আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত দান করব। ওগো নবীজি, তাহলে আপনি কি ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির। ওগো নবীজি, আপনি মানুষকে ওয়াজ করেন, নসিহত করেন, কোরআনের কথাগুলো শোনায় দেন। যে ব্যক্তি মানবে জান্নাতে যাবে, যে ব্যক্তি মানবে না জাহান্নামের পথ বেছে নেবে। এই জন্য আমাদের দায়িত্ব, জাহান্নাম থেকে আরেকজনকে কিভাবে বাঁচাবেন? আল্লাহর পয়গম্বর বললেন, যে যার অধীনস্থ সেই তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আগে যিনি উপস্থাপনা করলেন, আমার নাম যিনি ঘোষণা করলেন, তিনি বললেন, জাহান্নামের আগুন থেকে আপনিও বাঁচতে পারবেন না যদি আপনার সন্তানকে না বাঁচান। এই জন্য বাপের দায়িত্ব হলো সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো। মা, আপনার দায়িত্ব হলো আপনার মেয়েটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। ও মা, ও বাবা, আপনার দায়িত্ব আল্লাহ পাক যেটা দিয়েছেন, এই দায়িত্ব পালন করার পরে এই সন্তান যদি কাল কিয়ামতের ময়দানে বলে, আল্লাহ আমার বাপের শাস্তি দেন, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ আপনার দায়িত্ব আপনি পালন করেছেন, আপনার দায়িত্ব আপনি ঠিকঠাক আদায় করেছেন। এই জন্যে জাহান্নাম থেকে আরেকজনকে বাঁচানোর অর্থ হলো নিজেও নামাজ পড়া, আরেকজনকেও নামাজি বানানো, নিজেও কোরআন তেলাওয়াত করা, আরেকজনকেও কোরআন তেলাওয়াত শেখানো। কিন্তু কথা হলো, মসজিদে যখন নামাজের সময় হয়ে যায়, বাপে মসজিদে যায়, সন্তানটা মসজিদে যায় না। হালকা বৃষ্টি হচ্ছে না? যাক, আল্লাহ রহমত, সমস্যা নাই ইনশাআল্লাহ। আমার আলোচনা শেষ করে দিবে এখনই, কিন্তু এবার আসুন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। আচ্ছা, আল্লাহ পাক বেঈমানকে না বলে ঈমানদারকে বললেন কেন? দেখেন, বেঈমানরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন তো। বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে। এবার আল্লাহ তাআলা বলেন, ঈমানদাররা তোমরা, আচ্ছা কেউ উঠেন না, এরকম ডরেন না যে বৃষ্টিতে একবারে এরকম পড়তেছে না, কোনো সমস্যা, কুয়াশাই তো, আমার গরম লাগতেছে। কি এখন ঠান্ডা লাগে না গরম লাগে? গরম লাগে, একটু বৃষ্টি পড়ুক, সমস্যা কি?
ঠিক কিনা বলেন? কুয়াশা পড়তেছে তা ডরাইতেছে, বৃষ্টিতে বাইরে যেতেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, খিচুড়ি দিলে আবার থাকতো নাকি? আচ্ছা যা, আগামীতে খিচুড়ির ব্যবস্থা করেন তাইলে। আচ্ছা এবার আসেন, আল্লাহ বলেন ইমানদার কেন? ইমানদার জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, আর যে বেঈমান জান্নাত জাহান্নাম বিশ্বাসই করে না। বেঈমান, আপনি যদি বিলাইরে আওয়াজ করেন, ও বিলাই রে, ঘরের ভিতরে মাছের কাটা মাছ আছে, ইলিশ মাছ, তুই খাইস না, খাইলে 50 বেতের বাড়ি তোরে দিমু। বিলাই কেউ তোর ওয়াজ আমার ঠ্যাঙ্গেও লাগে না, তুই কি রস করস, তোর রস দিয়ে আমি কিনবো, মাছ পাইছি মানে খায়াল লাগে ফেট দিলাম, তুই কেরবি না ফলে তোর, ঠিক কিনা বলেন? আচ্ছা বিলাই কুত্তা কি ওয়াজ শুনে? আপনি গরুরে কয়ে দিলেন, ওই গরু তোর লাউ গাছের লোকে বানলাম, তুই লাউ পাতা কিন্তু খাইস না, গরু তুই তোর ওয়াজ কর, আমি খায়াল হই। তো এই জন্য আসেন, কেউ উঠবেন না, মোনাজাত দিয়ে দিব অল্প সময়ের ভিতরে। গরু আর ছাগল ওয়াজ করে যেমন বুঝে না, কাফের বেঈমানরাও যদি আপনি জাহান্নাম থেকে বাঁচাতে চান, জাহান্নাম বিশ্বাসই করে না। এই জন্য তাদেরকে বললে কোনো লাভ নাই। এরা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা কুকুর বিড়ালের চাইতেও নিকৃষ্ট, আল্লাহ বলেছেন। এই জন্য ইমানদার জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। এই জন্য আল্লাহ বলেন, ও ইমানদার, তোমরা আমার মায়ার বান্দা বান্দি, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নামে জ্বলো, আমি আল্লাহ চাই না। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। আচ্ছা এখানে আমি যে আয়াত তেলাওয়াত করছি, উলামায়ে কেরাম আছেন, বলেন তো জাহান্নাম শব্দ কি আছে? নাই। জাহান্নাম শব্দ আছে? নাই। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন নারা মানে আগুন থেকে বাঁচো। আচ্ছা নার শব্দের অর্থ হলো আগুন। কুরআন শরীফে জাহান্নাম শব্দ আছে না নাই? আছে। কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নাম শব্দটাও কোরআন শরীফে আছে। এবার আল্লাহ তাআলা জাহান্নাম না বলে আগুন কেন বললেন?